মধ্যপ্রাচ্য মানেই উত্তেজনার আঁতুড়ঘর। বহু পক্ষ, বহু রকম আলাপ, হরেক রকম খেলা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন যেন ঠিক সেখানে দাঁড়িয়েই প্রশ্ন তুলছে, খেলা যে চলছে কোন লেভেলে? পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের নতুন অধ্যায় এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রধান কারণ। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানের অস্ত্র রপ্তানি কৌশলকে জটিল করে তুলেছে। পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে ব্যাপক সাড়া পাচ্ছে। তুলনামূলক কম খরচ, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতা এবং পশ্চিমা দেশগুলোর মতো কঠোর রাজনৈতিক শর্ত না থাকায় এই বিমান উন্নয়নশীল দেশগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে 2025 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের সীমিত সংঘাত JF-17 বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়েছে। এই যুদ্ধের পর আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তিতে আগ্রহ দেখাতে শুরু করে। তবে সমস্যা তৈরি হচ্ছে ক্রেতা দেশগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে। লিবিয়া ও সুদানের মতো দেশগুলো বর্তমানে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই দুই দেশেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে। ফলে পাকিস্তানের জন্য উভয় পক্ষের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখে অস্ত্র সরবরাহ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। রয়টার্সের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান লিবিয়ার খলিফা হাফতারের বাহিনীর সঙ্গে প্রায় $4 বিলিয়ন অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে সুদানের জন্যও যুদ্ধবিমান সরবরাহের একটি বড় চুক্তির কথা শোনা যাচ্ছে, যেখানে সৌদি আরব অর্থায়নে ভূমিকা রাখতে পারে। পাকিস্তানি সামরিক ও কূটনৈতিক সূত্রগুলোর মতে, যদি ইসলামাবাদকে বাধ্য হয়ে পক্ষ নিতে হয় তাহলে তারা আবুধাবির বদলে রিয়াদের দিকেই ঝুঁকবে। এর অন্যতম কারণ হল সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক এবং 2025 সালে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি। এছাড়া তুরস্কের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতাও এখানে গুরুত্বপূর্ণ। তুরস্ক লিবিয়ার ত্রিপলি ভিত্তিক সরকারকে সমর্থন করে এবং সৌদি আরবের সঙ্গেও তাদের প্রতিরক্ষা শিল্পে বড় অংশীদারিত্ব রয়েছে। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজানকে নিয়ে গঠিত তথাকথিত থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স ইসলামাবাদের কৌশলগত অবস্থান আরও স্পষ্ট করেছে। শুধু রাজনীতি নয়, শিল্প সক্ষমতাও পাকিস্তানের জন্য বড় সীমাবদ্ধতা। ধারণা করা হয় পাকিস্তান বছরের সর্বোচ্চ 25টি JF-17 উৎপাদন করতে পারে। এই বিমান তৈরিতে চীনের রাডার ও ক্ষেপণাস্ত্র, রাশিয়ার ইঞ্জিন এবং তুরস্কের টার্গেটিং পড ব্যবহৃত হয়। ফলে চীন ও তুরস্কের সম্মতি ছাড়া বড় আকারের রপ্তানি কার্যত অসম্ভব। বর্তমানে আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ায় JF-17 রপ্তানি নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা চলছে, যেগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। বিপরীতে লিবিয়া ও সুদানের মতো যুদ্ধবিধ্বস্ত ও বিভক্ত রাষ্ট্রগুলোকে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে পাকিস্তানের অস্ত্র রপ্তানি বাড়ছে ঠিকই, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ও উৎপাদন সীমাবদ্ধতার কারণে সব চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে সৌদি আরব কার্যত পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি নীতিতে একটি অঘোষিত ভেটো ক্ষমতা ধরে রাখছে।